বিহারের পর পশ্চিমবঙ্গও ভোটার তালিকায় বিশেষ সংশোধন কাজ তোড়জোড় শুরু হয়ে গেছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইয়ের প্রথম পর্ব। এসআইয়ের প্রথম পর্ব শুরু হতেই ভোটার তালিকায় দিকে দিকে কারচুপির খবর এলো প্রকাশ্যে। আর ভোটার তালিকায় কারচুপির খবর আসতেই বাংলায় কম্পন শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। কিছুদিন আগে জাতীয় নির্বাচন কমিশন কড়া হুঁশিয়ারি দিয়েছিল, কোনো অফিসার দুর্নীতি করলে তা আপোষ করা হবে না। আর এবার জাতীয় নির্বাচন কমিশন তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন। এসআইয়ের প্রথম পর্ব হলো গত 1 বছরে ভোটার লিস্টে যে নাম উঠেছে তার ভেরিফিকেশন করা। আর এই ভেরিফিকেশন করতে গিয়ে বাংলায় ভুরি ভুরি ভুয়া ভোটার প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কা জাতীয় নির্বাচন কমিশনের। এসআইয়ের প্রথম পর্বেই কমিশনের কাঠগোড়া এবার নন্দকুমার, রাজারহাট, গোপালপুরের ইয়ারও। নন্দকুমারের ভোটার লিস্টে 59 জন অস্তিত্বহীন ভোটারের নাম এবং রাজারহাট গোপালপুরের ভোটার লিস্টে 43 জন অস্তিত্বহীন ভোটারের নাম খুঁজে পান জাতীয় নির্বাচন কমিশন। তথ্য যাচাই না করে ভোটার লিস্টে 102 জনের নাম তথ্য যাচাইয়ের জন্য বিএলওদের পাঠানোই হয়নি। বিএলওদের দিয়ে তথ্য যাচাই না করে ভোটার লিস্টের নাম তুলতেই এবার ভয়ঙ্কর বিপদে পড়ল 2 এআরও অফিসার। ভোটার লিস্টে নাম তোলার আগে কেন তথ্য যাচাই করলো না 2 এআরও অফিসার? কিন্তু প্রশ্ন উঠছে, ইআরওদের আইডি ছাড়া কিভাবে ভোটার তালিকায় উঠল 102 জনের নাম? তবে জানা যাচ্ছে যে সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগকারী এজেন্সিকে নিজেদের আইডি দেন 2 এআরও, আর তাতেই এই বিপত্তি। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2 এআরওর বিরুদ্ধে জাতীয় নির্বাচনে নালিশ করা হয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তবে জাতীয় নির্বাচন কমিশনের এফআইআর কিন্তু মারাত্মক। তবে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গাফিলতি খুঁজে পেলেই অফিসারদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিতে পারে তা আসুন জেনে নেওয়া যাক। 1950 সালের জাতীয় কমিশনের 31 নম্বর ধারা অনুযায়ী ভোটার সংক্রান্ত কোনো কাজ গাফিলতি হলে সংশ্লিষ্ট যে কোনো আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তাছাড়া জেল ও জরিমানা উভয়ই হতে পারে। এমনকি অভিযুক্তদের জেলে পাঠানোর জন্য নির্বাচন কমিশনকে রাজ্যের বা কেন্দ্রের কাছে কোনো অনুমতিও নিতে হবে না। তবে আগামী দিনে এই 4 অফিসারের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।